আইবিএস একটা কমন ডিসঅর্ডার যার ফলে লার্জ ইন্টেস্টাইন এফেক্টেড হয়। অ্যাবডোমিনাল পেন, অতিরিক্ত গ্যাস হওয়া, ব্লোটিং, কনস্টিপেশন বা কখনো ডায়রিয়া এবং স্টুলে মিউকাস দেখা যায়। এর কারণ কি? ইন্টেস্টাইনের কন্ট্রাকশনের জন্য স্টুল হার্ড এবং ড্রাই হয়। ব্রেন এবং ইন্টেস্টাইনের মধ্যে প্রপারলি সিগন্যাল যাতায়াত করতে পারে না বলে হজমের সমস্যা দেখা দেয়। ইনফ্লেমেশনের জন্য ডায়রিয়া হয় এবং রিসার্চে দেখা গেছে হেলদি মানুষের ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়া, মাইক্রোফ্লোরা যেমন ধরনের হয়, আইবিএস এর প্রবলেমে ভুক্তভোগী মানুষের মাইক্রোফ্লোরার ধরন আলাদা। এর ক্ষেত্রে কিছু ট্রিগার পয়েন্টও কাজ করে, যেমন গম জাতীয় খাবার খেলে, দুগ্ধ জাতীয় খাবার, বাঁধাকপি, কার্বোনেটেড ড্রিঙ্কস এবং টক জাতীয় খাবার খেলে আইবিএস এর প্রবলেম বেড়ে যায়। স্ট্রেস যেমন আইবিএস হওয়ার কারণ, ঠিক তেমনি অন্যদিকে আইবিএস হলেও অ্যাংজাইটি বেড়ে যায়। তাহলে এই ডিসঅর্ডারকে ম্যানেজ করার সহজ উপায় কি? আপনাকে এমন খাবার নির্বাচন করতে হবে যা সহজে হজম হয়, গ্যাস তৈরি হয় এই খাবারকে বর্জন করতে হবে, বডিকে হাইড্রেট রাখতে হবে, ওভার ইটিং বন্ধ করতে হবে, ফ্যাটি ফুড লিমিট করতে হবে, পাশাপাশি রেস্ট এবং রিল্যাক্সেশনে মন দিতে হবে। খাবার পর 15 মিনিট হালকা পায়ে অবশ্যই হাঁটাচলা করুন। যোগ মুদ্রা, পবনমুক্ত আসন, বজ্রাসন এগুলো আপনার অতিরিক্ত গ্যাসকে বেরিয়ে যেতে সাহায্য করবে। সর্বোপরি যে সময় আপনার মধ্যে স্ট্রেস এবং অ্যাংজাইটি হবে, সলিড খাবার পরিবর্তে লিকুইড খাবার নিতে চেষ্টা করুন। এটা আপনার সহজে হজম হবে এবং আপনাকে ডিস্টার্ব করবে না। নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন।